হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে বাজে প্রায় 6:30। আমি দেখে উঠে গিয়েছি, উঠে চলে এলাম ব্রাশ করতে। ওদিকে কিন্তু বিছানা তোলা আমার হয়ে গিয়েছে। তো এখন যাচ্ছি কলপারে ব্রাশ করতে। তো বন্ধুরা, পুজো করা কমপ্লিট। আর আজকে আমার বাবা ছিল না, তো সেই জন্য আমাকে পুজো করতে হলো। পুজো করতে গিয়েছে, কালকে গিয়েছে, আর আজকে আসবে আর কি সন্ধেবেলা। তো হয়ে গেছে পুজো করা। তো বন্ধুরা, পড়তে চলে এসেছে, আর ভীষণ গরম হচ্ছে। ঠাকুরঘরটা সবে কমপ্লিট করতে না করতে চলে এসেছে পড়তে। তো চলো ওকে পড়িয়ে নিয়ে আবার আমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, স্নান করা হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে, এখন খেতে বসেছি। কি কি রান্না হয়েছে চলো আপনাদেরকে বলি। আর হয়েছে ভাত, এখানে ডাল, মুগের ডাল, ডিম ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ওটা আলু সেদ্ধ নাকি পেঁপেও আছে নাকি? আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ওইটা আলু সেদ্ধ। তো চলো খেয়ে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, স্কুল থেকে চলে এসেছে অনেকক্ষণে, আর এখন যাচ্ছে পড়তে। তো চলো পড়তে যাবো, ওই হাটেই পড়তে যাবো, ঠিক আছে? যাবো, সাইকেল নিয়ে যাবো। তো চলো পড়তে থেকে এসে আবার কথা হচ্ছে, টাটা। এদিকে চলে এলাম মিষ্টি দোকানে সিঙ্গারা নিতে। আমার মা বললো আর কি সিঙ্গারা নিয়ে আসতে, তো সেই জন্যে এই দোকানে এলাম সিঙ্গারা নিয়ে যাব বলে। না হয়ে গিয়েছে, এখন যাচ্ছি ঘরে। পড়া ছুটি হয়ে গিয়েছে। তারপর এদিকে আমার মা সন্ধে দেখিয়ে দিচ্ছিল, আর আমি একজনের বাড়ি গিয়েছিলাম, তাদের ইউটিউব চ্যানেলটা একটু ঠিক করে দিতে আমাকে ডেকেছিল, তো গিয়েছিলাম। তো পাশের বাড়ি। তো বন্ধুরা, পড়তে থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি। আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলাম, আপনাদের দেখালাম। তো এখন ঘড়িতে বাজে কটা বাজে? এখন ঘড়িতে বাজে 8টা, ঠিক আছে? আর এখন আমি খাচ্ছি, এই প্রত্যেকে আসা থেকে কিছু খাইনি। হ্যাঁ, মিষ্টি খেয়েছিলাম, 2টো মিষ্টি। কালকে শনিবার দিন, না শনিবার না, কবে মিষ্টিটা দিলাম? কালকে দিলাম। রবিবার দিন যে মিষ্টি দিয়েছিলাম সেটা ফ্রিজে ছিল, খেয়েছি 2টো। আর এখন এরকম ম্যাগি খাবো। আর এই সিঙ্গারা, 3টে সিঙ্গারা এনেছিলাম, আমার মা একটা, আমার বাবা একটা, আর আমি একটা, 3জনে 3টে। তো সিঙ্গারাটা খাবো আর এইটা খাবো, ম্যাগিটা। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গিয়েছি, নিচের ঘরে এলাম, বিছানা করবো এখন। যেহেতু দিদা শোবে তাড়াতাড়ি, দিদা আজকের বাড়ি এসেছে, পিসির বাড়ি গিয়েছিল না, আর দাঁত তুলতে গিয়েছিল। তো গিয়েছিল, আজকের একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমার লেখা কয়েকটা কবিতা আপনাদের সঙ্গে একটু পড়ে শোনাবো, ঠিক আছে? আমার নিজের লেখা, মানে আমি নিজে লিখেছি, লিখে আর মানে স্কুলে আর কি ম্যাগাজিন ছাপানো হয়, তো আমি লিখে আর কি জমা দিয়েছি, ঠিক আছে? তো মানে জেরক্স করে দিয়েছি। আর এ দেখুন, দাঁড়ান ব্যাক ক্যামেরা করি। হ্যাঁ, এ দেখুন, একটা, এটা হচ্ছে দুর্গা, এটা রাখি বন্ধন, এটা প্রেম, এটা হেমন্ত, মানে আমাদের স্কুলে, মানে আমাদের ক্লাসের একটা আমার ফ্রেন্ড, তার নাম হেমন্ত। তো তার
মানে তার আচরণ বা তার মানে কি বলবো, তার আর কি ভাব অনুভব এগুলো সব দেখে তার অনুযায়ী কবিতাটা লিখেছি, ঠিক আছে। তারপরে এদিকে একটা স্যারকে দিয়ে, আর এটা হচ্ছে আমার প্রথম শিক্ষকতা, আর একটা গল্প লিখেছি মানে আমি প্রথম কীভাবে শিক্ষকতা শুরু করলাম, মানে কীভাবে শিক্ষক হয়ে উঠলাম ড্রয়িংয়ে, তো সেটাই আর কি আমি এখানে লিখেছি। কিছুটা আপনাদের শোনাচ্ছি। সালটা হলো 2019। সারা পৃথিবী জুড়ে মর্মান্তিক এক ঘটনা চলছে। পৃথিবীটিকে গ্রাস করেছে মারাত্মক একটি ভাইরাস করোনা। এই ভাইরাসের প্রকোপে পৃথিবী স্তম্ভিত হয়ে যায়, চারিদিকে হাহাকার কান্না শব্দ শোনা যায়। এই কারণে পৃথিবী জুড়ে ঘোষণা হলো লকডাউন। তো এই লিখেছে, আপনাদের তো মানে বলেইছিলাম যে কীভাবে আমি ড্রয়িং করানো শুরু করেছি, একটা ভিডিওতে বলেছিলাম প্রথম দিকে একদম। তো সেই সম্পর্কে ভিডিওর লেখাটা একটু বড় করে এখানে লিখেছি, এই হচ্ছে মানে ব্যাপার। তারপরে আর একটা কবিতা শোনাচ্ছি, ওই সেই হেমন্ত, ঠিক আছে, আমার লেখা। হেমন্ত, অয়ন চক্রবর্তী। ছেলেটি বড়ই দুরন্ত, দিনের শেষে হয় না ক্লান্ত, স্বপ্ন দেখে আর্মি হবার, মন কেড়েছে বিদ্যালয়ে সবার। হিম যদিও কঠিন বটে, অন্যায় দেখলে ভীষণ চটে, যদিও সে করে ছটপট, কিন্তু পড়া ভোজে চটপট। পা দুটি তার সবসময় চলন্ত, নামটি যে তার হেমন্ত। তো সে মানে খুবই দুরন্ত ছেলে, দিনের শেষেও কিন্তু সে ক্লান্ত হয় না, ঠিক আছে। আর সে আর্মি হবার স্বপ্ন দেখে, সে আর্মি হতে চায়। তো আর বিদ্যালয়ে সবার মন কেড়েছে, মানে ভালো পড়াশোনা করে, তো ওই জন্য বিদ্যালয়ে সবার মন কেড়েছে, সেটা রয়েছে। তারপরে অন্যায় দেখলে ভীষণ করে, ভীষণ প্রতিবাদ করে, মানে প্রতিবাদী একটা ছেলে, ঠিক আছে। আর সে ভীষণ ছটপট বললামই। আর তার নাম হচ্ছে হেমন্ত। আর একটা এখানে লিখেছি প্রেম, তো এইটা একটু পড়ি। প্রেম যে হলো কাঁঠালের আটা, সূচনা হয় দিয়ে গোলাপের কাঁটা। শুরুর দিকে কইবে মিষ্টি কথা, শেষের দিকে খাবে তোমার মাথা। প্রেমে পড়লে হবে পকেট ফাঁকা, শেষ দিকে দেবে তোমার ধোকা। কল্পনায় রাধাকৃষ্ণের প্রেমের লীলা, তোমায় নিয়ে করবে পুতুল খেলা। রাধার প্রেম কৃষ্ণের প্রতি, তোমার প্রেম হবে নরকের স্মৃতি। প্রেম করবে তোমার সাথে, বিয়ে করবে বাবার মতে। তো এটা একটা কবিতা লিখেছি। এ একটা কবিতা, এটা এখন পড়ছেন, ঠিক আছে, নাকি পড়িয়ে দেবো, পড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। এটা একটা, এই কবিতাটা পড়লে আপনারা কিছু মিনিং বুঝতে পারবেন। তো কি মিনিং করতে এসেছে কবিতাটার মধ্যে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি কবিতাটা পড়লে আপনারা মিনিংটা বুঝতে পারবেন। তো চলো পড়ি। রাখি বন্ধন, অয়ন চক্রবর্তী। 24 সালের সমাজে রাখি বন্ধনের জানো মানে, ঘরের নিজের বোনের হাতে রাখি পরে অন্যের বোনের অন্না ধরে টানে, এটাই কি রাখি বন্ধন? নিজের বোনের জন্য হতে পারে শের, আর অন্যের বোনের জন্য শুয়োর, এটাই কি রাখি বন্ধন? ভাই নিজের বোনের অস্ত, অন্যের বোনের জন্য জানোয়ার মস্ত, এটাই কি রাখি বন্ধন? নিজের বোন নয়নের মণি, অন্যের বোন তো ভোগের খনি, এটাই কি রাখি বন্ধন? তোদের নিজের বোন তো বোন, আর অন্যের বোন কি তোর জম, এটাই কি রাখি বন্ধন? তো এটা রাখি বন্ধন নিয়ে কবিতাটা লিখেছি। মানে কিছুটা বুঝতে পেরেছেন আর কি, কথাগুলো আপনারা অনেকেই বুঝতে পেরেছেন। তো কি আমি এখানে বলতে চাইছি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আরও রয়েছে, আর একটা খাতাই রয়েছে, তো দেখাবো আপনাদেরকে। আজকের এই কটাই থাক, নাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। তো এই পর্যন্ত থাক। কেমন লাগলো অবশ্যই কবিতাগুলো অবশ্যই কিন্তু জানাবেন। সব করে কিন্তু নিজের মাথা খাটিয়ে কিন্তু কবিতাগুলো লেখা, কারোর কিন্তু কপি করা একদম না। আপনারা এই কবিতাগুলো কিন্তু আপনারা সার্চ করে দেখতে পারেন যে এই কবিতাগুলো রয়েছে বা কি মানে নেই, ঠিক আছে। আপনারা অবশ্যই সার্চ করে দেখে নিতে পারেন। আমি ওই জন্য আগে থাকতেই বলে দিচ্ছি, যেহেতু আমি কারোর দেখে কপি করিনি, সেজন্য আপনাদেরকে বলে দিচ্ছি। আর আপনারাও মানে
আপনারাও বিশ্বাস করছেন যে আমি ওটা নিজেই লিখেছি, ঠিক আছে? যদি আপনাদের মনে হয় যে আমি একটা কপি করেছি, অবশ্যই সার্চ করে দেখে নিতে পারেন, ঠিক আছে? মানে যারা আর কি ভাবছেন যে কপি করে লিখে আবার আপনাদের সঙ্গে বলছি, তো আজকের মনে হলো যে কবিতাগুলো একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। প্রতিদিন তো অন্যরকম শেয়ার করে, আজকে কোনো কবিতাটা একটু শেয়ার করি, ঠিক আছে? তো ওই জন্য শেয়ার করে দিলাম। তো চলো বিছানাটা করবো এখন, তো বিছানাটা করে নিই। তো চলো বিছানা করতে করতে আপনাদের কয়েকটা কমেন্ট পড়া যাক। প্রথমে কমেন্ট করেছেন সোমা দিদিভাই, লিখেছেন খুব খুব সুন্দর একটা ভিডিও দেখলাম, হর হর মহাদেব। তারপরে রাধারানী রান্নাঘর থেকে কমেন্ট করেছেন হর হর মহাদেব, খুব সুন্দর ভিডিও দেখে নিলাম, খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ দিদিভাই। প্রিয়াঙ্কা দিদিভাই লিখেছে হর হর মহাদেব। তারপরে শর্মিষ্ঠা দিদিভাই লিখেছেন বাহ তোমার প্যান দুটো খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। তারপরে আবির দাদাভাই লিখেছে ওম নমঃ শিবায়া। তারপরে লিখেছে মিঠি দিদিভাই খুব সুন্দর হয়েছে ভাই, থ্যাংক ইউ। তারপরে আফটার কুকিং লিখেছে নাইস ভিডিও, থ্যাংক ইউ। তারপর সীমা দিদিভাই লিখেছে জয় বাবা ভোলেনাথ, সবার মঙ্গল করো, খুব ভালো লাগলো ভাই তোমার ভিডিওটা, থ্যাংক ইউ। তারপর হালিম দাদাভাই লিখেছে সত্যি দাদা তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে জানো, থ্যাংক ইউ। তারপরে সৌভিক দাদাভাই লিখেছেন ব্যাক করে দিয়েছি, থ্যাংক ইউ দাদাভাই। তারপর ইনজা ভাই লিখেছে অনেক সুন্দর হয়েছে ভাই, থ্যাংক ইউ ভাই। তারপরে মণি দিদিভাই লাভ ইমোজি দিয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যারা এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায়। আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। গুড নাইট, টাটা।